গীতা সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে পদ্মর বাড়িতে থাকা নিয়ে কেউই রাজি নয়। এরপর অগ্নিজিৎ এসে বলে পদ্ম এ বাড়িতেই থাকবে, ও এ বাড়ির মেয়ের মতো থাকবে, ওকে আমি পড়াশোনা করাবো। এরপর ভালো একটা পাত্র দেখে তার হাতে ওকে তুলে দেব। তারপর আর কেউ আপত্তি করে না। গিনি মেহেককে এনে বলে দেখো সবাই বিয়ের কনেকে। মেহেককে পাত্ররা খুব পছন্দ করেছে। পাত্র তো মেহেকের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কাল নাকি আসবে দেখতে। এসব ঠাট্টা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। ব্রজবালা মেহেকের সাথে ঠাট্টা করতে থাকে পাত্রকে নিয়ে। তারপর রাতে গীতা বাবাকে খুঁজতে থাকে এবং গিনিকে বলে বাবাকে কোথাও দেখেছো? গিনি বলে বাবা তো কাজ করছে চেম্বারে। গীতা গিনিকে নিয়ে চেম্বারে যায় এবং সেখানে অগ্নিজিৎকে দেখতে পায়। সেখানে গীতার সন্দেহ হয় যে অগ্নিজিৎ কিছু একটা খাচ্ছে। গীতা বলে বাবা চলেন খাবেন। তখন অগ্নিজিৎ বলে না আমি খাবো না। তারপর সন্দেহ হলে গীতা দেখে যে অগ্নিজিৎ মালপোয়া খাচ্ছে। এরপর গীতা খুবই রাগ করে। গীতা রাগ করে খাবারগুলো নিয়ে চলে যেতে চাইলে সেখানে অগ্নিজিৎ বাধা দেয় এবং বলে তোমার নামে আমি কেস করব। তারপর গীতাও বলে কোন কোর্টে কেস করবেন সেটা আমিও লড়ে নেব। এরপর অগ্নিজিতের ফোনে কৃপানের ফোন আসে। কৃপান অগ্নিজিৎকে বলে যে আপনার বৌমা গীতার বিরুদ্ধে আমি হুমকি দিচ্ছি। আপনার বৌমা গীতাকে আমি এখান থেকে উঠিয়ে নিব, সরিয়ে নিব, তারপর আর কোথাও খুঁজে পাবেন না। অগ্নিজিৎ বলে কিভাবে আমার বৌমার সাথে জিতবে সেটাই আমি দেখব, আমার হয়ে আমার বৌমা কেসটা লড়ছে। তারপর দেখা যায় রাতে গিন্নি ঘরে গেলে সেখানে সাত্বিকের সাথে বিছানায় না শুয়ে নিচে শয়। এরপর সাত্বিক বলে তুমি নিচে কেন শুয়েছ? তারপর গিন্নি বলে যে এতদিন তো তোমার সাথে বিছানায় শুয়েছি, তো কি হলো এখন? তারপর এখানেই পর্ব শেষ হয়ে যায়।